ফের দলবদল তাপসী মণ্ডলের। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক। বিরোধী দলনেতা ও সাংসদের সঙ্গে দ্বন্দ্বের জন্য দলবদলের দাবি তাপসীর। 2021 সালে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপসী। উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। 26শে হলদিয়ায় প্রার্থী হলে তৃণমূলের লোকজনই তাপসীকে হারাবে, দাবি শুভেন্দুর। যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে, ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন। বিধানসভায় তুমুল হট্টগোল। সরকারের বিরুদ্ধে সুর চড়ান খড়গপুরের সদরের বিধায়ক হিরণ। তখনই তাকে থামিয়ে দেন স্পিকার। বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। স্লোগান বাগবিতণ্ডা শুরু হয়। কাগজ ছিঁড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করেন স্পিকার। বিরোধীদেরকে বাইরে রেখে হাউস চালাতে চায় একটা অটোক্র্যাট, হিপোক্র্যাট গভর্নমেন্ট। এই দলদাস স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে। জনজাতি বিধায়ক মনোজ ওরাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা আক্রান্ত। দীপক বর্মন রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দেবে। উনি শুধু স্লোগান দিচ্ছিলেন না, উনি কাগজ ছুড়লেন আবার স্পিকারের দিকে, যেটা কিনা আমাদের কাছে মনে হয় যে গুরুতর অপরাধ, সাংবিধানিক সংসদীয় রীতিনীতিতে গুরুতর অপরাধ। তার জন্যে স্পিকার তাকে সাসপেন্ড করেছেন। এই হাউস 40 days অর এই হাউস এইটা যতদিন চলবে এই হাউসের জন্য সাসপেন্ড করে দিয়েছে। অধ্যক্ষের চেয়ারকে অপমান করা হয়েছে। বিধানসভার রুল 348 অনুযায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার দাবি জানিয়ে নোটিশ আনেন শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। ধনী ভোটে তা পাশ হলে ফলাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন অধ্যক্ষ। বারুইপুরে অভিযান বিজেপির। বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে বিজেপি। 8ই মার্চের পরে বারুইপুরে অভিযান বিজেপির, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি। 18 তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি। সব বিজেপি এমএলএ বারুইপুর যাব। এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে। খুব আনন্দিত। ওনাকে আমি আমন্ত্রণ জানাই বারুইপুরে আসুন। দরকার হলে যদি বলেন আমরা স্টেজ মাইকটাও বেঁধে দেবো ওনার জন্য। লোকজন আজ আনার দায়িত্ব তো আমরা নিতে পারবো না, উনি যদি নন্দীগ্রাম থেকে আনেন তো ভালো হবে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর। বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন নওসাদ। বৈঠক শেষে ভাঙড়ের বিধায়ক বলেন এলাকার উন্নয়নে গঠনমূলক কাজ নিয়ে তিনি আশাবাদী। পিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে আপনার যে ল্যাডের টাকা আছে যেটা যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার তৃণমূল নেতার এপিকে গড় মিলের অভিযোগ। মেদিনীপুর শহরের ভোটার তৃণমূল নেতা রাজীব মান্না, কিন্তু কেশপুরেও রয়েছে তার আরও একটি ভোটার কার্ড। দুটি ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা। আগে কেশপুরের ভোটার কার্ড বাতিলের আবেদন জানান বলেই দাবি নেতার। আবেদনের পরও ভোটার কার্ড বাতিল হয়নি বলেই অভিযোগ। ঘটনায় শুরু তরজা। ক্যান্সেল করেছি বলেই তো এখানে নাম উঠেছে। হঠাৎ করে আজকে জানতে পারলাম যে এইরকম দু জায়গাতে নাম দেখাচ্ছে। কেন হলো? আমরা বাদ দিতে, যদি থাকে ওখানে বাদ দিতে হবে। তাহলে যেহেতু এটা নির্বাচন কমিশন সমস্ত ভোটের বিষয়টা দেখছেন, নির্বাচন কমিশনেরই ফল্ট। আপনি কি এখানেই ভোট দেন? তো এখানেই ভোট দিই আমি। কতদিন ধরে এখানে? 25 ইয়ার্স। শুধু একটা রাজীব মান্না এই ঘটনা ঘটাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের পরিকল্পনায় এবং দীর্ঘদিন ধরে আমরা যে বলে আসছি যে ভুয়ো ভোটার ঢুকিয়ে, রোহিঙ্গা ভোটার ঢুকিয়ে তৃণমূল নেতারা একের বেশি ভোট এপিক কার্ড বানিয়ে তারা সব জায়গায় ভোট দিয়ে এবারে জালিয়াতি করে মানুষের সমর্থনকে বুড়া আঙুল দেখে জিতে আসছে। ইসলামপুরেও এপিক গড়মিল। গুঞ্জেরিয়া পঞ্চায়েত এলাকায় তৃণমূলের স্ক্রুটনিতে ভুরি ভুরি গড়মিলের হদিশ। অভিযোগ 1 বছর আগেই এই এলাকায় একাধিক ভুয়ো ভোটারের খোঁজ মেলে, কিন্তু বছর ঘুরলেও ভোটার তালিকার সংশোধন না করার অভিযোগ। এখনো ইসলামপুরের বহু ভোটারের নাম বিহারের ভোটার তালিকায়।
এটা আছে বিহারের ভোটার লিস্ট, এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট। একজন রিজওয়ান বলে নাম আছে, পুরো পানাচেতে বাড়ি, ওর বেঙ্গলে আছে, ওর বিহারও আছে। আমার কাছে দুটো এভিডেন্ট আছে, এটা আছে বিহারের ভোটার লিস্ট, এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট। একটা স্টেটে ভোটার লিস্টের নাম থাকবে, লেকিন ওর পশ্চিমবঙ্গ তো আছে, বিহারেরও আছে। যখন ইলেকশনের সময় আসে, বিহারের লোক বেঙ্গলে ভোট দিতে আসে, বেঙ্গলের লোক বিহারে ভোট দিতে যায়। পাশে 2 কিলোমিটারে বিহার বর্ডার। এর মধ্যে ইনভেস্টিগেশন করা হোক। দুই জায়গায় ভোট দেয়, যে সময় যেখানে ভোট হয়, বিহারে ভোট হলে বিহারে চলে যায়, বাঙালি ভোট হলে বিহার থেকে এখানে আসে। হ্যাঁ, অভিযোগ অবশ্যই জানাবো এখন। বাঁকুড়ার পুরো এলাকায় তৃণমূলের স্ক্রুটিনিতে ভুতুড়ে ভোটারের হদিশ। তৃণমূলের অভিযোগ, 19 নম্বর ওয়ার্ডের 172 নম্বর বুথে নাম রয়েছে 3 বহিরাগত ভোটারের। তালিকায় নাম মৃত 24 ভোটারও। ভোটারের মৃত্যুর পর নাম বাদের আবেদন করা হয়, নাম বাদ দেওয়া হয়নি বলে অভিযোগ। আর জানিয়ে শুরু রাজনৈতিক চাপান্নতর। ভোটার লিস্টে মায়ের নামটা ওখানে পর্যন্ত আছে, ওটাই জানতে পারলাম। রেশন কার্ডটা বাদ হয়ে গেছে। কাদের গাফিলতি এটা কি মনে হচ্ছে? সেটা কি করে বলবো এখন, তাদের জন্য বাদ হয়। ভোটার লিস্টের নামটা যেমন বাদ হয়ে যায়, মানুষটা নেই তো, মারা গেছে। 172 নম্বর বুথটাকে আমরা সার্চ করলাম, 3 জনকে নাম আমরা খুঁজে পাচ্ছি না, এবং পাশাপাশি লোকেদেরকেও আমরা চেনাচ্ছি, তারাও বলছে আমরা এই 3 জনকে আমরা চিনি না। এটা ভুতুড়ে ভোটার, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, সেটা সত্যিকারের ভুতুড়ে ভোটার পাওয়া গেছে আমাদের এলাকাতে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো তো নিশ্চয়ই তারা বিজেপির নামক কোনো দলের ভোটার ভোটে নিশ্চয়ই, কারণ এইগুলো আমরা চিনছি না, মানে কি তারা সে বাইরের থেকে এসে ভোট দেবে। আর পাওয়া গেছে বলতে যেগুলো মারা গেছে, তো তারাও নাকি তাদের কোনো ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয় না। এটা আছে প্রায় এখন পর্যন্ত আমরা পেয়েছি 24টা। আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন পক্ষকে জানাবো, আমাদের নেতৃত্বকে জানাবো, এবং নেতৃত্ব নিশ্চয়ই তাতে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলবেন, যাতে এগুলোকে স্টেপ নেওয়া যায়। আসলে এই ভূত ভোটার এবং ভূতুরে ভোটার দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করে, আর তারাই এই যে ভোটার লিস্টে যাতে তাদের নাম থেকে যায় সেটার চেষ্টা করে। আজকে যখন এই ধরনের তদন্ত শুরু করেছি, তখন তারা এই ধরনের কথাবার্তা বলছে নিজেদের দোষ ঢাকানোর জন্য। আসলে এরাই ভুতুড়ে ভোটার এবং ভূত ভোটারকে লালিত পালিত করে, আর বাইরের থেকে লোক নিয়ে এসে এরা এই ধরনের বুথ ক্যাপচারিং করে ভোট দিয়ে থাকে এই ভূত ভোটার। বাগদার হেলেঞ্চায় 13 বুথে 418 ভুতুরে ভোটারের হদিশ। বাগদা ব্লকের বিজেপি পরিচালিত হেলেঞ্চা পঞ্চায়েতের 22টি বুথের মধ্যে 13টি বুথে স্ক্রুটিনি শেষ তৃণমূলের। আর এই 13 বুথে 418 ভুতুরে ভোটার রয়েছে বলে দাবি তৃণমূলের। ভুতুরে ভোটারের অধিকাংশই বাংলাদেশের বাসিন্দা বলেও দাবি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতির। পাল্টা তৃণমূলকে দোষারোপ বিজেপির। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতের এই সমস্ত ভোটারের সুযোগ নিয়ে তারা পঞ্চায়েতটাকে দখল করেছে। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকার জন্য অনেকের আত্মীয় স্বজনের সূত্র ধরে ওখানে বসবাস করে, বাংলাদেশেই বসবাস করে। এখন স্টিল নাম আমার কাছে ভোটার লিস্ট আছে। এই ভোটার লিস্টে এমন এমন নাম আমি বলবো যাদের আদৌ এখন বসবাস করে বাংলাদেশে, অথচ তাদের ভোটার লিস্টের নাম উঠেছে। আমরা বিডিও সাহেবের কাছে অভিযোগ করব। কখনই না বাংলাদেশি নয়, তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, কারো বাচ্চা কাচ্চা স্কুলে কলেজে পড়াশোনা করছে। অতএব আমাদের এই মতুয়া এলাকার ভোট, তারা চায় যে মতুয়া ভোট কেটে দিলে বিজেপির ক্ষতি হবে। এবার ভোটার তালিকা স্ক্রুটিনিতে তৃণমূল ছাত্র পরিষদ। স্ক্রুটিনিতে কালিম্পংয়ের ভোটারের নাম মিলল আলিপুরদুয়ারে। টিএমসিপি স্ক্রুটিনিতে ধরা পড়ল 44 বছরের প্রথম ক্ষেত্রের এপিকে গরমেল। বিজেপির বিরুদ্ধে তালিকায় কারচুপির অভিযোগ টিএমসিপির। 2019 সালে যে সাংসদ জিতেছিলেন সব এই ভুয়ো ভোটার করে, জাল করে, বিভিন্ন জোচ্ছুরি করে। ঠিক তেমনই 2021 সালেও বিজেপি শুভেন্দু সহ যে কটা বিধায়ক জিতেছিলেন সব জোচ্ছুরি করেই জিতেছে, এইরকম ভুয়ো ভোটার দিয়ে জিতেছে। সেই কনস্টিটিউয়েন্সিগুলোতে আমাদের পর্যালোচনা করা উচিত। যারা পঞ্চায়েত নির্বাচনে ভোট বাক্স লুট করে, যারা পঞ্চায়েত নির্বাচনে যারা ব্যালট লুট করে, যারা পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয় না, যেখানে বিধানসভা লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসতে হয় নির্বাচন কমিশনকে, তাদের মুখে এই কথা মানায়। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তো সাধারণ মানুষের ভোটেই ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও জিতেছে, আগামী দিনেও জয়লাভ করে মানুষের আশীর্বাদকে পাচ্ছে। তৃণমূলের মডেলে এবার এপিকে গড়মিলের খোঁজে বিজেপি। বীরভূমে দুবরাজপুরে ভোটার তালিকায় স্ক্রুটিনি। ঘাট গোপালপুরে 17 ভোটারের এপিকে গড়মিলের হদিশ। আর এই ভোটারদের কারোর নাম ঝাড়খণ্ডে, কারোর নাম পাথর চাপুরিতে, আবার কারোর নাম খয়রাশোল বোলপুরেও রয়েছে বলেই অভিযোগ বিজেপির। তালিকা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ পদ্ম শিবির। ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তারই নাম ভুতুরে ভোটারে ঢুকে রয়েছে। ঘাট গোপালপুরেও ভোটার লিস্ট রয়েছে,
পাথরচাপড়িতে ভোটার লিস্ট রয়েছে, দুটোই এপিক নম্বর, দুটোই আলাদা। এরাই তো তৃণমূলটাই ভোটরে আজকে ভোটরে কথা ওরা খুঁজে পাচ্ছে না, তার জন্য আমরা খুঁজে দিচ্ছি। ভোটরে ভোটার গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। এই ভোটরে ব্যবস্থা যদি নেই ভালো, না হলে আমরা বৃহত্তর আন্দোলন জেলাকে টোটাল অভিযান আমাদেরই চলবে। হঠাৎ কোথায় কোরা কি একটা বার করলো সেটা কিছু যায় আসে না। এই যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, ওদের অভিযোগের কোনো সারবত্তা নেই। কে কার অনুগামী, সবাই তৃণমূলের অনুগামী, তৃণমূলের ভোটার। তারা সংশোধনের কোথাও চেষ্টাও করছে বলে দেখতে পাচ্ছি না। আমাদের লোকরাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে প্রশাসনিক দিক থেকে সেটা দেখা হবে, দেখবে নিশ্চয়ই। আমরা তো চাই ভুয়া ভোটার তালিকা বাদ যাক।